ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকের রেসিপি মাটন নয়, মেটে চচ্চড়ি। এই মেটে চচ্চড়ি ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই খুব ভালো লাগে নাকি শুনেছি। কারণ আমি তো মাংস খাই না, তবে মাংস আমি সব রকম বেশ ভালোই নাকি রান্না করি। তো চলুন দেখি আজকে মেটে চচ্চড়ি করে। এই মেটে চচ্চড়ি নাকি খুবই সুন্দর হয়েছিল এবং খেতে নাকি অসাধারণ। চলুন তাহলে শুরু করা যাক মেটে চচ্চড়ি। মেটে নিয়েছি প্রায় 500 থেকে 700 গ্রাম হবে, আমি মেপে দেখিনি। তার মধ্যে আদা বাটা আর রসুন বাটা 1 চামচ করে দিয়েছি। দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো হাফ চামচের থেকে একটু বেশি, লঙ্কার গুঁড়ো হাফ চামচ, জিরে গুঁড়ো হাফ চামচ, ধনে গুঁড়ো হাফ চামচ এবং এইটা হলো গরম মশলা গুঁড়ো। সেই গরম মশলা গুঁড়ো হাফ চামচ দিয়ে আমি ভালো করে মেটে দিয়ে মশলাগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাহলে ম্যারিনেট করে রাখলে মেটের মধ্যে মশলার টেস্টটা খুব ভালোভাবে প্রবেশ করবে। সেই জন্য আগে থেকে এটা মাখিয়ে রাখলে খেতে একটু বেশিই ভালো হয়। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ, এলাচ, দারচিনি, এলাচটা অবশ্যই ফাটিয়ে দেবেন। তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজটা খুব লাল করে বেরেস্তার মতো না ভেজে একটু কাঁচা কাঁচা ব্রাউন কালার হবে, ঠিক সেই সময় মেটে মাখাটা দিয়ে দেবেন। এইভাবে যদি মেটে চচ্চড়ি রান্না করেন তাহলে কিন্তু টাইমও বেশি লাগে না। তারপর যে বাটিতে মেটে মাখিয়ে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল আমি মেটের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে আমি কষানোর জন্য দিয়েছি, বা বলতে পারেন যে সেদ্ধ করার জন্য দিয়েছি। মাঝে মাঝে কিন্তু ঢাকা সরিয়ে আমি কিন্তু মেটেগুলো নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন এইভাবে নাড়তে চাড়তে আমি কিন্তু আলাদা করে কোনো জল ব্যবহার করিনি, কোনো প্রেশার কুকার ইউজ করিনি, শুধুমাত্র নেড়ে নেড়ে শুধু কষিয়ে নিয়েছি। এইভাবে কষাতে কষাতে প্রায় মিনিট 15-20 পর আমার মেটে নরম হয়ে গেছে, মশলা সব নরম হয়ে গেছে এবং মশলা কষাও হয়ে গেছে। এবং শেষের দিকে আমি একটু গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। মেটে চচ্চড়ি আমার রেডি। আপনারাও এইভাবে বাড়িতে মেটে চচ্চড়ি করে দেখবেন। ঝামেলাও কম এবং খুব বেশি সময় লাগবে না এবং খেতেও খুব সুন্দর হয়। আমি নামিয়ে নিলাম একটু শুকনো শুকনো করে মশলাটা। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লাগে প্লিজ অন্যদের সাথে শেয়ার করুন। আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অপশান আছে, সেগুলো অবশ্যই আপনারা ইউজ করুন এবং আপনাদের ভালোবাসায় আমার চ্যানেল যথেষ্ট ভালো চলছে এবং আরও বেশি ভালোবাসার আশা রাখি। উপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। আমার এই মেটে চচ্চড়ি পরিবেশন করেছিলাম আমি বাড়িতে হাতঝাড়া পিঠের সাথে। সেই হাতঝাড়া পিঠে দিয়ে মেটে চচ্চড়ি। দেখুন এই যে হাতঝাড়া পিঠে, এটাও করেছিলাম। এই হাতঝাড়া পিঠের রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে আমার চ্যানেলেই এই হাতঝাড়া পিঠের রেসিপি আছে, আপনারা দেখতে পারেন।